আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস অষ্টম পর্বে তোমাদেরকে স্বাগতম। সপ্তম পর্বে আমরা জানতে পেরেছি বনী ইসরায়েলের নবীদের সম্পর্কে সংক্ষিপ্ত মোটামুটি আলোচনা। সপ্তম পর্ব পর্যন্ত যেটা হয়েছে সেটা হলো নবী ঈসা আলাইহিস সালাম বাদে বনী ইসরায়েলের যত নবী রয়েছেন সমস্ত নবীদের সম্পর্কে খুব সংক্ষেপে কিছু আলোচনা হয়েছে। এখন আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করে বনী ইসরায়েলের নবীদের সম্পর্কে আলোচনা শেষ করব। অর্থাৎ ইব্রাহিম নবীর যে দুই সন্তান ছিলেন, একজন ছিলেন নবী ইসমাইল, যার বংশে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী, এবং ইসহাক নবীর বংশে এসেছে সমস্ত পয়গম্বর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, নূহ নবী, এরা বাদে ইব্রাহিম নবী, এরা বাদে যত নবী এসেছে মোটামুটি তা সব অধিকাংশই এই বনী ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে এসেছে। তো যাই হোক, আমরা এখন নবী ঈসা আলাইহিস সালামের সম্পর্কে একটু আলোচনা করব। এর আগে আমরা মুসা নবীর কাহিনী শুনেছি। অনেক খাড়াই উতরাই পেরিয়ে অনেক কষ্ট করে নবী মুসা তার কওমকে একটা নির্দিষ্ট জায়গায়, একটা ভালো জায়গায় আনতে সক্ষম হয়েছিলেন। নবী মুসার পরে অসংখ্য নবী পৃথিবীতে এসেছে। যেমন একটা নবীর নাম আমরা খুব কমই শুনি, জুলকিফল। এই জুলকিফল ইনি একজন নবী ছিলেন যার সম্পর্কে খুব কমই আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে। তো এরকম অসংখ্য নবী, 1,24,000 বা 2,24,000 অসংখ্য নবী এসেছে। সর্বশেষ নবী বনী ইসরায়েলদের মধ্যে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের যে মূল যে ভূমিকা পৃথিবীতে আসার, সেটা হলো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে তিনি বলতে এসেছিলেন। আরও অনেক ভূমিকা আছে ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আসার, অনেক কারণ আছে, অনেক তাৎপর্য রয়েছে। একটা বড় তাৎপর্য হলো যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী যে পৃথিবীতে আসছে তা পৃথিবীবাসীকে জানানো। এটা হলো ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আসার মূল কারণ। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যেমন ঈসা আলাইহিস সালাম যে ধর্মমত প্রচার করেছেন, সেই ধর্মমত যারা অনুসারী, আজকের যারা খ্রিস্টান, এই খ্রিস্টানরা তারা ইসলামকে মানতে চায় না। তো এবং সারা পৃথিবীতে এই খ্রিস্টানদের সংখ্যা অনেক, সবচেয়ে বেশি আর কি। তো ঈসা আলাইহিস সালাম ভিতরে এমন কিছু ঘটনা আল্লাহ পাক দিয়েছিলেন, এমন কিছু যেন তাকেই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে মানুষ ধরে নিতে পারে। এটা আসলে বিভ্রান্তি। আল্লাহ পাক নিজেই বিভ্রান্তি সৃষ্টি করেছেন এটা দেখবার জন্য যে কার ভিতরে ঈমানের জোর কেমন, কারা খ্রিস্ট ধর্ম ত্যাগ করে কারা সত্যিকার ইসলামকে খুঁজে নিয়ে ইসলামে চলে আসে। কারণ ঈসা আলাইহিস সালামের ভিতরে এত বেশি মুজিজা, এত বেশি অলৌকিকতা আল্লাহ পাক দিয়েছিলেন যা তিনি অন্য কোনো নবীর মধ্যে দেন নাই। ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে পর্যন্ত জীবিত করতে পারতেন। সদ্য মৃত শুধু না, বহু বছর পূর্বে মারা গেছে সেরকম মানুষও তিনি কবর থেকে উঠিয়ে আনতে পারতেন, এবং বিষয়টা সত্য ছিল। তারা কবর থেকে উঠত, যাকে তিনি কবর থেকে জীবিত করেছিলেন বহু বছর আগে যে মারা গেছে এরকম একজনকে, সে তার জীবনের কাহিনী বলেছে, সে কীভাবে মারা গেছে সেটাও বলেছে। সে নিজেই বিস্মিত হয়েছে, সে আবার প্রাণ ফিরে পেয়েছে। সে মানুষের মধ্যে বিচরণ করেছে, বহু বছর বিচরণ করেছে, সে আবার মারা গেছে। এরকম মারাত্মক মারাত্মক অলৌকিক ঘটনা ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক করার তৌফিক দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম একটা পাখি তৈরি করলেন মাটি দিয়ে, তারপর ফু দিলেন, সেটা অরিজিনাল পাখি হয়ে উড়ে গেল বহু লোকের সামনে। এরকম অনেক মুজিজা দ্বারা পরিপূর্ণ ছিলেন ঈসা আলাইহিস সালাম।
একটা কুষ্ঠরোগী এসেছে, তখন তো রোগী মানেই সে নিশ্চিত মৃত্যু। সে তার মুখে গায়ে হাত বুলিয়ে দিল, সে ভালো হয়ে গেল একবার টোটালি, শত শত মানুষের সামনে। এই সমস্ত ঘটনার ফলে তার অনুসারীরা ধরে নিল যে পৃথিবীতে সেই একমাত্র ব্যক্তি যে ঈশ্বরের অংশ। নাউজুবিল্লাহ। এই ঈশ্বরের অংশ বলার কারণও আছে, যেমন তার মা মরিয়ম, যাকে খ্রিস্টানরা মা মেরি বলে, সে ছিল অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী এক নারী, এত বিশুদ্ধ, এত পবিত্র জীবনযাপনকারী এক নারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। এই নারী এত উন্নত চরিত্রের, এত বিশুদ্ধ চরিত্রের, এবং সে দেখতেও অনেক সুন্দর ছিল। তো এই নারী কোনো পুরুষ ছাড়াই, কোনো পুরুষের সঙ্গে বিবাহ ছাড়াই সে সন্তান লাভ করলো, এবং সেই সন্তান এমন সন্তান যে কোলে থাকা অবস্থায় কথা বলতে পারছে। তো সে জন্ম থেকেই মুজিজা নিয়ে আসছে, জীবন শুরু থেকেই সে মুজিজা নিয়ে আসছে, সারাটা জীবন বিশাল বিশাল মুজিজা দেখিয়ে, এবং তার মৃত্যুটাও একটা মুজিজা, তার অন্তর্ধান, অর্থাৎ সে পৃথিবী থেকে চলে গেল, সেটা একটা গায়েবী ব্যাপার। যেমন তাকে যারা মারতে গেল, যারা শত্রুতা করে তাকে মারতে গেল, তাদেরই একজন রূপ আল্লাহ পাক তার রূপে পরিবর্তন করে দিল। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম আসমানে তুলে নিলেন, আর যে সবচেয়ে বেশি আগ্রহী ছিল তাকে হত্যা করবার জন্য, যে প্রথমে ঢুকেছে তাকে হত্যা করবার জন্য, তার শরীরটা, তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো করে দিলেন। সে এতবার বলল যে আমি ঈসা নই, আমি ঈসা নই। তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। পরবর্তী পর্যায়ে এটা নিয়ে আলাপ আলোচনা হলো, তারা জানতে পারলো আসলে এটা আসলে একটা দ্বিধার ব্যাপার, যে আসলেই কি তারা ঈসাকে হত্যা করতে পেরেছে, এরকম একটা দ্বিধার মধ্যে তারা পড়ে গেল। তার মানে হচ্ছে খ্রিস্টানরা যেটা জানতে পেরেছে তৎকালীন সময়, যে এই ব্যক্তি, এই ঈসা মসীহ, সে প্রচণ্ড ক্ষমতার অধিকারী, এবং এই যে প্রচণ্ড ক্ষমতার অধিকারী, এই ক্ষমতার অধিকারী একমাত্র হতে পারে যার সঙ্গে সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কোনো কানেকশন রয়েছে, এরকম একটা ধারণা তাদের। তারা দেখলো যে বনী ইসরায়েলের আরও তো কত নবী রয়েছে, এবং স্বয়ং ঈসা আলাইহিস সালামের সময়কালে আরও অনেক নবী ছিল। ঈসা আলাইহিস সালামের নানা, অর্থাৎ তার ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের বাবা ইমরান, সে নবী ছিল। তার খালু, ঈসা আলাইহিস সালামের মায়ের খালু, সে নবী ছিল জাকারিয়া। ঈসা আলাইহিস সালামের মায়ের খালাতো ভাই ইয়াহিয়া নবী ছিল। কিন্তু কেউ কিন্তু এত ক্ষমতার অধিকারী নয়, যার ফলে খ্রিস্টানদের মধ্যে একটা ধারণা প্রচলিত হলো, তারা ছড়িয়ে পড়লো যে সেই ঈশ্বরের একটা অংশ, আল্লাহ পাকের একটা অংশ। নাউজুবিল্লাহ। তাহলে এত ক্ষমতার ওরা আরও তো অনেক নবী রয়েছে, সমসাময়িক একই সময় আরও তো অনেক নবী রয়েছে, তাদের তো এত ক্ষমতা নেই। তারা যেটা করলো, তারা এটাকে তিনটা সত্তায় বিশ্বাস করে নিল। ট্রিনিটি বলা হয়, তিনটা সত্তা। সে তিনটা সত্তা কি? এক হলো ঈশ্বর আল্লাহ পাক, দ্বিতীয় সত্তা হলো মরিয়ম বা মা মেরি, আর এটা হলো জেসাস বা যিশু। এই তিন সত্তায় তারা বিশ্বাস, এবং তারা যেটা করে সেটা হলো বিপদে পড়লেই বা যখন স্মরণ করে, এইভাবে স্মরণ করে। সর্বপ্রথম করে এরকম করে, কেমন যেন করে, এই প্রথমে দুই দিকে দেয়, তারপর এরকম দেয়। এটা সব খ্রিস্টানরা, বিশেষ করে এটা সব খ্রিস্টানরা, বিশেষ করে যাজকরা এইগুলো করে, পাদ্রীরা এগুলো করে। খ্রিস্টানদের খুব খ্রিস্টান ধর্মের বিশ্বাসী তারা এরকম করে, এই কেমন যেন করে, এই দুই পাশে দেয়, এরকম দেয়। এর মানে হচ্ছে এই তিনটে সত্তায় তারা বিশ্বাসী। একটা হলো উপরের দিকে হলো স্বয়ং ঈশ্বর আল্লাহ পাক, মেরি, মা মেরি, তারপরে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এই তিন সত্তায় তারা বিশ্বাসী, এইভাবে করে। তো যাই হোক, এটা সূরা কাহাফের মধ্যে রয়েছে, যে অত্যন্ত গর্হিত কথা এটা। আল্লাহ পাক বলছে যে তারা যেটা বলছে এটা অত্যন্ত
জঘন্য একটা কথা, খুবই গর্হিত একটা কথা। তো এই ছিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খুবই সংক্ষেপে একটা আলোচনা। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মূল যে আলোচনা সেটা হলো যে এই যে তিনি ঘোষণা করতে এসেছে ঈসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়, ইনজিল কিতাব। পরবর্তীতে এই ইনজিল কিতাবটা ওরা কনভার্ট করে নিজেরা লেখা শুরু করে। একটু না বললে নয়, ঈসা আলাইহিস সালাম যখন চলে আসেন আল্লাহ পাকের কাছে, তখন শেষ খাবার যে খেয়েছিলেন তার সাথীদের সঙ্গে 12 জন ছিল সেখানে। তো এখানে ইংরেজরা বলে দ্য লাস্ট সাপার, খ্রিস্টানরা দ্য লাস্ট সাপার। এবং লিওনার্দো দা ভিঞ্চির একটা সম্ভবত লিওনার্দো দা ভিঞ্চি নাকি মাইকেল অ্যাঞ্জেলো, যাই হোক, আর একটা খুব বড় একটা নাম করা পিকচার আছে, আর্ট আছে দ্য লাস্ট সাপারের পরে। তোমরা ইউটিউবে সার্চ দিলে এটা দেখতে পাবে। যাই হোক, তো এই ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কাছে চলে গেলেন, এই 12 জন পৃথিবীতে ঈসা আসসালামের যে ইনজিল কিতাবের যে বাণী সেটা প্রচার করতে লাগলেন। এবং সেইখানে কয়েকজন ছিলেন যে অরিজিনাল ইনজিলে যে কী লেখা আছে এটা প্রচার, এবং অরিজিনাল ইনজিলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক বিবরণ রয়েছে। অরিজিনাল ইনজিলের বিবরণ রয়েছে তিনি মরুভূমিতে আসবেন, তিনি শান্তির বার্তা হয়ে আসবেন, তিনি হবেন শেষ নবী, তিনি হবেন শ্রেষ্ঠ নবী, তিনি অনেক সাথী দ্বারা বেষ্টিত হয়ে থাকবেন, হ্যাঁ, তার পিঠে মোহর অঙ্কিত থাকবে। এরকম অনেক বিবরণ ইনজিলে রয়েছে। তো কিছু কিছু লোক যারা আসলে 12 জনের সবাই তো একরকম না, এদের মধ্যে বেশ কয়েকজন, মানে অধিকাংশই আর কি, 12 জনের ভিতরে হয়তো 2-3 জন ছিল যারা অরিজিনাল ইনজিল প্রচার করতেছিল, আর বাকিরা তারা ওইটাকে নিজের মতো করে সাজিয়ে নিজেই একজন বড় ধর্মগুরু হয়ে গেল। তো এটা দুটো ভাগ হয়ে গেল, একটা হলো ওল্ড টেস্টামেন্ট, একটা হলো নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট বলতে ওই অরিজিনাল ইনজিলকে বোঝায়, যেটা পরবর্তীতে গায়েব হয়ে যাবে, ধ্বংস করে দেয়। এটি হিব্রু ভাষায় লেখা, ধ্বংস করে দেয়। এটা কপিও পাওয়া যায় না, অনেক খোঁড়াখুড়ি করে 1-2টা পাতা পাওয়া যায় এরকম, যার মাধ্যমে আমাদের ইসলামটা আবার নতুনভাবে সত্য বলে প্রমাণিত হয়, ওল্ড টেস্টামেন্ট। আর পরবর্তীতে নিউ টেস্টামেন্ট বলতে বোঝায় যেটা এই আজকের যে বাইবেল, যেটা ওরা নিজেরা তৈরি করেছে আর কি, অনেক কিছু নিজেরা ঢুকিয়েছে। তো এই যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট অরিজিনাল যে ইনজিল যেটা ঈসা আলাইহিস সালাম প্রচার করেছেন, ওল্ড টেস্টামেন্ট। আর নিউ টেস্টামেন্ট হলো আজকের যে বাইবেল, যেটা নিজেরা ঢুকিয়েছে। এর অনেক কিছুই অসত্য। জাকির নায়েকের লেকচারগুলো যদি তোমরা শোনো, ক্লিয়ারলি বুঝতে পারবে যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট কি। আজকের যে বাইবেলে অনেক কিছু আছে যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না, অসত্য আর কি। যাই হোক, এই হলো খ্রিস্টান ধর্মের সম্পর্কে বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা। তো এর পরই শুরু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তো 570 বছর পর। তো আজকে এ পর্যন্তই। আগামী পর্বে, অর্থাৎ 9ম পর্বে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে জানব, এবং তারপর উমাইয়া, এবং তারপর আব্বাসীয়, তারপর ফাতেমীয়, তারপর অটোম্যান সাম্রাজ্য কীভাবে কী হলো, এরপরে এদের মধ্যে মঙ্গলরা কীভাবে আসলো, মঙ্গলরা কী জন্য আসলো, তাদের কি করেছে তারা, ইত্যাদি সম্পর্কে মোটামুটি পৃথিবীর ইতিহাস, যে গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে, আমরা এই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।